তো প্রথমে আমরা এমন কিছু পজিটিভ শব্দ শিখব যেগুলো দিয়ে যে কোনো মানুষ বা জিনিসের প্রশংসা করা যায়। মানে কারো বা কোনো কিছুর ভালো দিকগুলো তুলে ধরার জন্য এই শব্দগুলো কিন্তু অসাধারণ। চলুন দেখি কি কি শব্দ আছে আমাদের লিস্টে। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো গুড। এটার মানে তো আমরা সবাই জানি, তাই না? ভালো বা উত্তম। যেমন ধরুন, একজন ভালো লেখক, একজন ভালো পাঠক আর একজন ভালো বক্তা অন্যদেরকে ইন্সপায়ার করতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে। গুড শব্দটা আমরা এত বেশি ব্যবহার করি যেটা খুব কমন হয়ে গেছে। পরীক্ষার খাতায় বারবার গুড না লিখে যদি এর বদলে এক্সেলেন্ট, ফাইন, সুপিরিয়রের মতো সিনোনিমস ব্যবহার করা যায়, তাহলে কিন্তু লেখার মানটাই অন্যরকম হয়ে যায়। আর এর উল্টোটা কি, মানে অ্যান্টোনিমস? সেগুলো হলো ব্যাড, পোর, ইনফিরিয়র, অর্থাৎ খারাপ বা নিচু মানের। এর পরের শব্দটা হলো ফ্ললেস। আচ্ছা, শব্দটার মধ্যে কিন্তু এর মানে লুকিয়ে আছে। ফ্ল মানে কি? ফ্ল মানে হলো খুঁত বা কোনো ভুল। তাহলে ফ্ললেস মানে কি দাঁড়ালো? একদম সোজা, যার মধ্যে কোনো ফ্ল বা খুঁত নেই, মানে নিখুঁত বা নির্ভুল। যেমন হার কমপ্লেকশন ইজ ফ্ললেস, মানে তার ত্বকে কোনো দাগ বা খুঁত নেই, একেবারে নিখুঁত। এর সনেনমসগুলো কিন্তু দারুণ, পারফেক্ট, ইম্যাকুলেট, স্পটলেস। আর উল্টো শব্দগুলো কি হবে যেখানে খুঁত আছে? মানে ফ্লড, ইমপারফেক্ট, ব্লেমিশড। এবার আসি গুড লুকিং শব্দটাতে। এর মানেও খুব সহজ, সুন্দর বা সুদর্শন। যেমন শি ইজ আ গুড লুকিং ইয়াং ওম্যান। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন। গুড লুকিং শব্দটা কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই ব্যবহার করা যায়। তবে এর যে সিনোনিমস আছে সেগুলোর মধ্যে হ্যান্ডসাম সাধারণত ছেলেদের জন্য, আর বিউটিফুল বা প্রিটি সাধারণত মেয়েদের সৌন্দর্য বোঝাতে ব্যবহার হয়। এটা কিন্তু মনে রাখার মতো একটা টিপস। আর এর বিপরীত শব্দগুলো তো সহজই, আনঅ্যাট্রাক্টিভ বা আগলি, মানে দেখতে সুন্দর নয় এমন। এই সেকশনের শেষ শব্দটা হলো গ্রেসফুল। এর মানে হলো সুশোভন, অভিজাত বা সাবলীল। এই শব্দটা সাধারণত খুব সুন্দর আর আকর্ষণীয় মুভমেন্ট বা চাল চলনের জন্য ব্যবহার হয়। যেমন ধরুন, একজন ব্যালে ডান্সার, তার নাচের ভঙ্গিটা কেমন হয়? খুবই গ্রেসফুল, তাই না? একদম সাবলীল। উদাহরণেও এটাই বলা হয়েছে, হার মুভমেন্ট ইজ গ্রেসফুল। এর সিনোনিমসগুলো মনে রাখবেন, এলিগ্যান্ট, স্মুথ, পয়েজড। আর এর উল্টোটা কি? গ্রেসফুল না হলে কি হয়? অকওয়ার্ড বা ক্ল্যামজি, মানে চালচলনটা একটু অদ্ভুত বা অগোছালো। আচ্ছা, পজিটিভ কথাবার্তা তো অনেক হলো। এবার একটু অন্যদিকে যাই। এখন আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো বিপদ বা ঝুঁকি বোঝাতে ব্যবহার করা হয়। এই শব্দগুলো জানা কিন্তু খুবই জরুরি। তো সবাই রেডি তো? তো এই সেকশনের প্রথম শব্দ হল ডেঞ্জারাস, মানে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। সোজা কথায়, যা থেকে ক্ষতি হতে পারে। যেমন আমরা সবাই জানি, স্মোকিং ইজ এ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট। এর সিনোনিমসগুলোও চিনে নিন, হ্যাজার্ডাস, রিস্কি, আনসেফ। সবগুলোর মানেই কিন্তু কম বেশি একই। আর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো তো খুবই সোজা, সেফ, হার্মলেস, সিকিউর, মানে নিরাপদ। এবার আসছি ফেটাল শব্দটাতে। এর অর্থ মারাত্মক বা প্রাণঘাতী। এখানে একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে। আগের শব্দটা ছিল ডেঞ্জারাস, মানে বিপজ্জনক, কিন্তু ফেটাল মানে হলো এমন কিছু যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। পার্থক্যটা ধরতে পারছেন? ডেঞ্জারাস মানে হলো যা ক্ষতি করতে পারে, আর ফেটাল মানে যার জীবন কেড়ে নিতে পারে। তাই এর সিনোনিমসগুলো অনেক বেশি পাওয়ারফুল, ডেডলি, লিথল, লাইফ থ্রেটনিং। আর এর অ্যান্টোনিমস হল হার্মলেস, সেফ বা নন লিথল, মানে যা থেকে মৃত্যু হয় না। আচ্ছা, আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভ দেখলাম। এবার আমরা কিছু বড়সড় ধারণা বা কনসেপ্ট বোঝানোর জন্য কিছু ইম্পর্ট্যান্ট নাউন শিখব। এই নাউনগুলো ব্যবহার করতে পারলে কিন্তু লেখায় একটা গভীরতা আসে। এই সেকশনের প্রথম নাউনটা হলো কনসিডারেশন। এর মানে হলো বিবেচনা বা কোনো কিছু নিয়ে ভাবা। ধরুন, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা যখন কোনো বিষয় নিয়ে ভালোভাবে চিন্তা করি, সেটাকেই বলে টেকিং সামথিং ইনটু কনসিডারেশন। যেমন জীবনে সফল হতে চাইলে সিরিয়াসনেসকেও বিবেচনায় আনতে হবে। এর সিনোনিমসগুলো হল থট, রিফ্লেকশন, অ্যাটেনশন। আর এর ঠিক উল্টোটা কি? কোনো কিছুকে পাত্তা না দেয়া, মানে ডিসরিগার্ড, নেগলিজেন্স বা কেয়ারলেসনেস। এর পরের শব্দটা খুবই পরিচিত, ডেভেলপমেন্ট।
এর মানে হলো উন্নয়ন বা বিকাশ। সেটা কোনো ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, আবার কোনো দেশেরও হতে পারে। এক কথায় উন্নতি। যেমন একটা দেশের ডেভেলপমেন্টের জন্য এডুকেশন কিন্তু খুবই জরুরি। এর সিনোনিমসগুলো একই রকম অর্থ দেয়, গ্রোথ, প্রগ্রেস, অ্যাডভান্সমেন্ট। আর অ্যান্টোনিমসগুলো হলো ঠিক এর উল্টো, ডিক্লাইন, রিগ্রেশন, স্ট্যাগনেশন, মানে উন্নতি না হয়ে বরং অবনতি হওয়া বা এক জায়গায় থেমে থাকা। এরপরে শব্দটা হলো ড্রিম। এই শব্দটা কিন্তু নাউন আবার ভার্ব দুটোই হতে পারে। নাউন হিসেবে এর মানে হলো স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা, আবার ভার্ব হিসেবে এর মানে হলো স্বপ্ন দেখা। এখানের উদাহরণে এটাকে নাউন হিসেবে দেখানো হয়েছে। যেমন প্রত্যেক শিক্ষকের উচিত তার ছাত্রছাত্রীদের ড্রিম বা স্বপ্নকে সত্যি করতে সাহায্য করা। এর সিনোনিমসগুলো হলো ভিশন, অ্যাসপিরেশন, অ্যাম্বিশন। আর স্বপ্নের বিপরীত কি? বাস্তবতা, মানে রিয়ালিটি, ফ্যাক্ট, অ্যাকচুয়ালিটি। এবার চলুন ইকোনমি শব্দটা নিয়ে কথা বলি। এই শব্দটার কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে। একটা হলো কোনো দেশের অর্থনীতি বা ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেমনটা এই বাক্যে ব্যবহার করা হয়েছে। আরেকটা মানে হলো সাশ্রয় করা বা মিতব্যয়ী হওয়া, মানে কম খরচ করা। এই জন্য এর সিনোনিমসগুলো দুই ধরনের, একদিকে ফাইন্যান্সিয়াল সিস্টেম, কমার্স, অন্যদিকে থ্রিফট, ফ্রুগ্যালিটি। আর অ্যান্টোনিমসগুলো হলো অপচয় করা বা বেশি খরচ করা, যেমন এক্সট্রাভেগেন্স, ওয়েস্ট, ওভারস্পেন্ডিং। এই সেকশনের শেষ শব্দ হল এন্টারটেইনমেন্ট, মানে বিনোদন বা মজা। যে কোনো কাজ যা আমাদের আনন্দ দেয়, আমাদের একঘেয়েমি দূর করে, সেটাই তো এন্টারটেইনমেন্ট, তাই না? যেমন খেলাধুলা একটা খুব পপুলার এন্টারটেইনমেন্ট। এর সিনোনিমসগুলো খুব মজার, অ্যামিউজমেন্ট, রিক্রিয়েশন, ফান। আর এর বিপরীত কি? বিনোদনের উল্টো হলো একঘেয়েমি বা বিরক্তি, মানে বোর্ডম বা ডালনেস। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এই শেষ সেকশনে আমরা আরও কিছু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব শিখব, যেগুলো ব্যবহার করলে লেখার মধ্যে একটা ভিন্নতা আসে আর নিজের অনুভূতিগুলো আরও ভালোভাবে প্রকাশ করা যায়। এই সেকশনের প্রথম শব্দ ডিফারেন্ট, মানে ভিন্ন বা আলাদা। খুবই সহজ একটা শব্দ। যখন দুটো জিনিস একরকম হয় না, তখনই আমরা বলি দে আর ডিফারেন্ট। যেমন মডার্ন এডুকেশন ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল এডুকেশন। এর সিনোনিমসগুলো কি? ডিস্টিংক্ট, আনলাইক, ডিসসিমিলার। আর অ্যান্টোনিমসগুলো খুব সোজা, সিমিলার, সেম, আইডেন্টিক্যাল, মানে একই রকম। এরপরের শব্দটা হলো ইগার। এর মানে হলো খুব উৎসাহী বা আগ্রহী। যখন কোনো কিছু করার জন্য মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা বা উত্তেজনা কাজ করে, সেই অনুভূতিটাই হলো ইগার। যেমন একজন সিনসিয়ার মানুষ সবসময় একটা ভালো পার্সোনালিটি পাওয়ার জন্য ইগার থাকে। এর সিনোনিমসগুলো হলো এনথুজিয়াস্টিক, কিন, উইলিং। আর এর উল্টোটা কি হবে? অনিচ্ছুক, মানে রিলাক্টেন্ট বা আনউইলিং। এখন আমরা একটা অ্যাডভার্ব দেখব। শব্দটা হলো ইকুয়ালি। এর মানে হলো সমানভাবে বা সমানে সমানে। যেমন একটা খেলায় যদি দুটো দল ইকুয়ালি ম্যাচড না হয়, মানে সমান শক্তিশালী না হয়, তাহলে সেই জয়টা কিন্তু আসল জয় না। এর সিনোনিমসগুলো হলো ইভেনলি, ইউনিফর্মলি, ফেয়ারলি। আর অ্যান্টোনিমসগুলো হলো আনইকুয়ালি, আনফেয়ারলি, আনইভেনলি। একদমই সহজ। আর আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটা হলো ডার্ক। এটারও কিন্তু দুটো কমন মানে আছে। একটা হলো কালো রং, আরেকটা হলো অন্ধকার। এই উদাহরণে দেখুন, হার লার্জ ডার্ক আইজ আর বিউটিফুল। এখানে ডার্ক মানে চোখের কালো রং। আবার একটা অন্ধকার ঘরকেও আমরা আর ডার্ক রুম বলি। এর সিনোনিমসগুলো তাই ব্ল্যাক, ডিম বা গ্লুমি হতে পারে। আর এর বিপরীত শব্দগুলো কি? অবশ্যই আলো বা উজ্জ্বল কিছু, যেমন লাইট, ব্রাইট, লুমিনাস। তো এই ছিল আমাদের আজকের 15